নমস্কার। তেরঙ্গা বলতেই প্রথম কি মনে পড়ে? গৈরিক সে থরিতে রঙিন, মাঝেতে অশোক চক্রের চিহ্ন। হ্যাঁ, জাতীয় পতাকা। চতুরঙ্গ কি? চতুরঙ্গ সৈন্যবাহিনী, যেখানে থাকে রথ, অশ্ব, হস্তি এবং পদাতিক। তাছাড়াও চতুরঙ্গ রবীন্দ্রনাথের সেই অমর ব্যতিক্রমী উপন্যাস, যেখানে 4টি অধ্যায় লেখা হয়েছে 4টি মূল চরিত্রের দৃষ্টিকোণ থেকে। পঞ্চরঙ্গ কি? নারায়ণ দেবের অপর নাম রঙ্গনাথ। সেই রঙ্গনাথ দেবের 5টি মন্দির আছে কাবেরী নদীর তীরে। সেই 5টি মন্দির এক একটি মহাতীর্থ। সেই 5টি তীর্থ নিয়ে গড়ে ওঠে পঞ্চরঙ্গ। কিন্তু যে শতাব্দী প্রাচীন রান্নাকে 3, 4 বা 5-এর সংখ্যায় বাঁধা যায় না, তখন সে পঞ্চ ইন্দ্রিয়কে তৃপ্ত করে ছাপিয়ে গিয়ে ষষ্ঠ ইন্দ্রিয়কে ছোঁয়ে হয়ে ওঠে ষষ্ঠ রঙ্গ। আজ শিখব বেগুনের ষষ্ঠ রঙ্গ। চলুন শিখি। এই রান্নার শুরুতেই কিন্তু একটি কথা বলে রাখা ভালো, তা হলো বেগুনের ষষ্ঠ রঙ্গ দেখার শুরুতেই মনে হতে পারে যে এ তো চেনা রান্না, আমাদের বেগুনের ভর্তা। কিন্তু না, একেবারেই তা নয়। ফুল যেমন পরতে পরতে পাপড়ি মেলে, এই রান্নাও তেমন দেখবেন পরতে পরতে নিজেকে মেলে ধরবে আপনার সামনে। বেগুনের ভর্তার থেকে একেবারে আলাদা এ রান্না, প্রণালীগত দিক থেকে এবং উপকরণের দিক থেকেও। আজকে বেগুনের ষষ্ঠ রঙ্গ রান্না শুরুর সময় বেগুন প্রথমেই সেদ্ধ করে নেব জলে। যতক্ষণ বেগুন সেদ্ধ হচ্ছে, চলুন অপেক্ষা না করে আরেকটি কাজ সেরে নেওয়া যাক। 5টি কাঁচা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিই। এবার কি করব? ডিমের সাদা অংশ, যেটি ব্যবহৃত হবে এই বেগুনের ষষ্ঠ রঙ্গে, সেই অংশটি ভালো করে ফেটিয়ে নেব। সাথে দেব গরম মশলার গুঁড়ো, অর্থাৎ এলাচ, ছোট এলাচ, লবঙ্গ এবং দারচিনি, এবং তার সাথে দেব স্বাদ অনুসারে নুন। ভালো করে ফেটিয়ে আলাদা রাখবো। ততক্ষণে দেখব বেগুন সেদ্ধ হয়ে এসেছে। বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার তার জল থেকে ছেঁকে তুলে আলাদা রাখুন। সেদ্ধ করা বেগুন এবার ভালো করে মেখে নিন। আপনি প্রয়োজন হলে এই সময় খোসা ছাড়াতেও পারেন, আবার নাও ছাড়াতে পারেন। এবার কড়াই আবার আঁচে বসিয়ে দিয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ ঘি। বেগুনের ষষ্ঠ রঙ্গ রান্নাটির সাথে নামের খুব মিল আছে আরেকটি রান্নার, যেটি চ্যানেলে এনেছিলাম বেশ কিছুদিন আগে, ডিমের শাঁসরাঙা। 2টি রান্নার কেবল নামেরই মিল নয়, তাছাড়া আরেকটি মিল হলো 2টি রান্নাতেই ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ আলাদা করে নেওয়া হয়, তারপর রান্নাটি করা হয়। তবে মিল ওখানেই শেষ। বেগুনের ষষ্ঠ রঙ্গে ডিম ব্যবহৃত হয়, ডিমের শাঁসরাঙায় বেগুনের অস্তিত্ব নেই। প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই রান্নার পুরো পর্বটি কিন্তু দেখবেন,
কারণ পরে রান্নাটি একেবারে বদলে যায়। কেমন লাগছে আজকের এই পর্বটি বেগুনের ষষ্ঠ রঙ্গ এবং অতি বিরল শতাব্দী প্রাচীন রান্নার এই সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না, যার মধ্যে থাকবে ডিমের শাঁসরাঙাও, দয়া করে আমাদের লিখে পাঠান, কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন পৌঁছবে আপনাদের কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। ঘি গরম হয়েছে, এবার এতে ঢেলে দিন 1.5 কাপ পরিমাণ খুব ছোট কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 1 থেকে 1.5 চামচ পরিমাণ আদা কুচি, তার সাথে দিন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবং 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। প্রয়োজন মনে হলে এই সময় অল্প জল যোগ করবেন রান্নাটিতে। মশলা কষে গিয়েছে, এবার এতে যোগ করুন আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুন এবং কষান পরবর্তী 4 থেকে 5 মিনিট। যারা রান্নাটি এই পর্যন্ত দেখে ভাবছেন যে আর অবাক হওয়ার কি আছে, নতুন ভারী ভারী নাম, কিন্তু রান্না তো সেই বেগুনের ভর্তা, তাদের কিন্তু এবার সত্যি অবাক হবার পালা। কারণ এইবার রান্নাটি জাদুমন্ত্রের মতো একেবারে বদলে যাবে পরিচিত বেগুন ভর্তার থেকে। কিভাবে? এইবার প্রথমে যোগ করুন স্বাদ অনুসারে নুন, তারপর কাঁচা আম কোড়া। যদি কাঁচা আম না পান কোনো অসুবিধা নেই, দিয়ে দেবেন আমচুর 1.5 চামচ আমচুর, কাঁচা আম থাকলে কোরানো কাঁচা আম 2 টেবিল চামচ, এবং তার সাথে দিন টক দই দিয়ে কষান যতক্ষণ না শুকিয়ে আবার রান্নাটি থকথকে হয়ে আসছে। রান্নাটি এই পর্যায়ে কষানো হচ্ছে, ততক্ষণ আপনাদের বলি, যদি আমাদের যোগাযোগ করতে চান কোনো প্রশ্ন নিয়ে, অথবা আমাদের থেকে খাবার অর্ডার করতে চেয়ে, অথবা অন্য যে কোনো কারণে আমাদের স্বচ্ছন্দে যোগাযোগ করুন সোম থেকে শনিবার কলকাতার নম্বরে, হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে। আমাদের যোগাযোগের নম্বর হলো 6291834357। আরেকবার বলি 6291834357, এই নম্বরে যোগাযোগ করুন। এই পর্যায়ে আরেকবার বলি, যারা কাঁচা আম পাবেন না তারা কিন্তু স্বচ্ছন্দে এই রান্নায় আমচুর ব্যবহার করতে পারেন। রান্নাটি কষিয়ে অনেকখানি ঘন হয়ে এসছে। এইবার এই রান্না কড়াই থেকে নামিয়ে বসিয়ে দেবো একটি চাটু। এইবার কিন্তু এই রান্না শেষ করার পালা। তবে হ্যাঁ, রান্নাটি কড়াই থেকে নামাবার আগে তার মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা বিপ্রদাস মুখোপাধ্যায় যাকে বলছেন গন্ধদ্রব্য চূর্ণ, অর্থাৎ গরম মশলার গুঁড়ো। চাটু বা ছড়ানো পাত্রতে দিয়ে দিন আরও 1 থেকে 1.5 চামচ ঘি। ঘি গরম হয়েছে, এবার ঢেলে দিন আগে থেকে রান্না করা বেগুন। চারিদিকে সমান করে ছড়িয়ে দিন। এইবার রান্নাটিতে আঁচ একেবারে কমিয়ে পুরোপুরি নিভু আঁচে নামিয়ে আনুন। তারপর ওপর দিয়ে ঢেলে দিন ডিমের সেই সাদা অংশ, যেটি আপনি ফেটিয়ে রেখেছেন গরম মশলার গুঁড়ো এবং নুন দিয়ে। তারপর রান্নাটি ঢাকা দিন, হতে দিন পরবর্তী 4 থেকে 5 মিনিট। তাহলেই প্রস্তুত বেগুনের ষষ্ঠ রঙ্গ।